এই ছেলে, এই ছেলে, ঘুমাচ্ছ নাকি? শোনো, তুমি সেদিনের কথা তোমার মনে আছে? আমি বলেছিলাম তোমার মাকে বলে দিও, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হব তখন আমার পকেটে কিছু খুচরা টাকা দিয়েন। 10 টাকা 5 টাকা দিবেন, 200 100 যত ফকির আসবে আমি তাকে সবকে দিব। 5 টাকা 10 টাকা করে দিতে থাকবো। আম্মা, আমার পকেটে 500 টাকা নোট থাকে, ফকির আসে তখন আমি বলি মাফ করো। তা আমি ফকিরের কাছে কত মাপ চাই আম্মা? আপনাকে বলছি, আপনার স্ত্রীকে বলে দিয়েন, এই শোনো, আমি যখন বাড়ি থেকে বের হব তখন ব্যাগে পকেটে কিছু খুচরা টাকা দিও। সব সময় পকেটে গোটা টাকা থাকে, ফকিরকে দিতে পারি না, খালি বলি মাফ করো। কোনোদিন যেন আপনার এরকম না হয়। ছেলে, কি বললাম তোমাকে? কোনোদিন আর বাড়ি থেকে বের হবে না। তোমার মা অবশ্যই যেন গরিবের ছেলে হলেও তোমার বাপ যদি দিন মজুর হয় তবুও তুমি 50টা খুচরা টাকা নিয়ে বের হয়েও। যত ফকির আসবে তুমি পকেট থেকে দিয়ে দিও। আপনাকে বলছি, ধনী মানুষ আপনি, 500 1000 টাকা 20 টাকা 10 টাকা নোট নিয়ে বের হবেন। যত ফকির আসবে কাউকে ফিরিয়ে দিবেন না, কারোর কাছে ক্ষমা চাইবেন না, সবাইকে 5 টাকা 10 টাকা করে দিতে থাকবেন। এর ফলাফল একটু পরে বলছি। এইখানে এইটুকু বলে রাখলাম, আল্লাহর নবী, আমার অন্তরটা খুব শক্ত, কি করি? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো 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 শোনো, আমি তোমাকে 2টা কাজ শিখিয়ে দিচ্ছি। এক, আতিমিল মিসকিন, দুস্থ গরিব ফকির মানুষকে খেতে দাও। 2, অমসার আসাল এতিম, এতিমের মাথায় হাত বোলাও। এরিক্য কাল বক্তা হলে তোমার অন্তর নরম হয়ে যাবে। মনে থাকবে কি?